This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। ফের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সিউড়ির ভুলকুনার অঞ্চল সভাপতি বিনয় চৌবে। সমস্যার সমাধানের আশায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দ্বারস্থ অভিযোগকারী। পাল্টা রাজনৈতিক কারণে ফাঁসানোর অভিযোগ তৃণমূল নেতার। দোষী হলে ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদের। দখল, পাথর খাদান দখল, এগুলো তৃণমূলের কাছে খুব আকছার ঘটনা। তারই একটা অংশ ওয়াকফ সম্পত্তি, সেগুলো তৃণমূলের নেতারা অনেক জায়গায় দখল করে রেখেছে, যে বিষয়ে বিশেষ নজর দিয়ে সমস্যার সমাধান করতে। আমার মনে হয় এই অভিযোগটা ভিত্তিহীন, আর এটা আমাকে ম্লাইন করার জন্য করছে এবং আমার পার্টির ভাবমূর্তি আমাকে নষ্ট করার জন্য করছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওরা দেখবে। এই মুহূর্তে নজর রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 7। গ্রেপ্তার স্কুটারের চালক লক্ষণ শর্মা। নিশ্চয়ই আপনাদের মনে আছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল স্কুটারে চেপে এসে একজন গুলি চালানোর চেষ্টা করে সুশান্ত ঘোষের ওপরে। সেই ঘটনায় গ্রেপ্তারি সংখ্যা বেড়ে হলো 7। গ্রেপ্তার স্কুটারের চালক লক্ষণ শর্মা। বিহারের বৈশালী থেকে লক্ষণ শর্মাকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের গোয়েন্দারা। এই নিয়ে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। গ্রেপ্তার স্কুটারের চালক লক্ষণ শর্মা। সিসিটিভি ফুটেজটা আরো একবার দেখাচ্ছি আপনাদের, দেখুন। যে স্কুটারে চেপে দুষ্কৃতী এসে স্কুটার থেকে নেমে একজন গুলি করতে ছুটে যায়। এই যে স্কুটার চালক, যাকে সিসিটিভি ফুটেজে আপনারা মার্ক করা অংশের বাইরে দেখতে পাচ্ছেন, সেই স্কুটার চালককে বিহারের বৈশালী থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। তার নাম লক্ষণ শর্মা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রিয়, পুলিশ কিভাবে লক্ষণ শর্মাকে গ্রেপ্তার করলো, তার ট্রেস খুঁজে পাওয়া গেল কিভাবে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে বা বিভিন্নভাবে ইনভলভমেন্ট থাকার কারণে মোট 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই আরো কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। এবং যেদিন সুশান্ত ঘোষের ওপরে হামলা এবং তাকে খুনের চেষ্টার ঘটনা ঘটে, সেই ঘটনাতে অন্যতম অভিযুক্ত বা যে চেষ্টা করেছিল যুবরাজ কুমার, সে যে স্কুটারে চড়ে সুশান্ত ঘোষের উপরে হামলা চালাতে গিয়েছিলেন, সেই স্কুটার চালকের খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছিল। এবং বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারীদের একটি দল, অর্থাৎ লালবাজারের গোয়েন্দাদের একটি দল বিহারের বৈশালী থেকে এই লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। এবং তাকে সেখানকার স্থানীয় আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং এই লক্ষ্মণ শর্মা ওরফে ছোটুই কিন্তু মূলত সেদিন এই যুবরাজ কুমার নামের যে স্কুটার থেকে নেমে সুশান্ত ঘোষের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, সেই কাজে তাকে সহযোগিতা করেছিল। এবং এদেরকে কত টাকার বিনিময়ে নিয়ে আসা হয়েছিল, কাদের মাধ্যমে এসেছিল, সেই সমস্ত বিষয়গুলো একে জিজ্ঞাসাবাদ করে আরো স্পষ্ট হবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়।